হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে রিকভার করা যায়। আমাদের অনেক সময় মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিভাবে আমরা মেসেজগুলো রিকভার করব এই ভিডিওতে আমি সেটিই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব এবং এখান থেকে কিছু মেসেজ ডিলিট দেব এবং সেগুলো আপনাদের রিকভার করে দেখাবো। তো এখান থেকে আমার দুটি আইডিতে আমি মেসেজ করেছি, তো এখান থেকে একটি ডিলিট করে দেব, তো আরেকটি রয়েছে এটিও ডিলিট করে দেব। এখন এইগুলো আমি রিকভার করে আপনাদের দেখাবো। সেজন্য আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ফোনের ফেসবুক অ্যাপটিতে। তো ফেসবুক অ্যাপটিতে যাওয়ার পর এখান থেকে উপরে থ্রি ডট এই অপশনটিতে আমার ক্লিক করতে হবে। আমি এখন ক্লিক করে দেব থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে নামবো এবং ক্লিক করব সিটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে। এরপর ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে দেব। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে নামবেন এবং একটি অপশন খুঁজে বের করবেন। অপশনটির নাম হলো ডাউনলোড ইওর ইনফরমেশন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন চলে এসেছে, মেসেজ, পোস্ট, ইভেন্ট, সব কিছু আপনার যত ইনফরমেশন রয়েছে ফেসবুকে আপনারা চাইলে সব কিছুই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা শুধুমাত্র মেসেজ অপশনটি সিলেক্ট রাখবো আর সবগুলো ডিসিলেক্ট করে দেব, কেননা আমরা শুধুমাত্র ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলোই রিকভার করব। তো মেসেজ টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে একদম নিচে চলে যাব এবং এখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট ফাইল, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে, ক্রিয়েট ফাইল। এখন আমরা ক্লিক করে দেব ক্রিয়েট ফাইল। তো এখান থেকে লেখা এসেছে পেন্ডিং, অর্থাৎ আমাদের ইনফরমেশনগুলো ফেসবুক থেকে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি, এখন আমরা পুনরায় ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করব এবং এখান থেকে চলে যাব নোটিফিকেশনে। তো আমরা নোটিফিকেশনে ক্লিক করে দেব। তো এখান থেকে লেখা এসেছে ইওর ফেসবুক ইনফরমেশন ফাইল ইজ রেডি টু ডাউনলোড, অর্থাৎ আমাদের ফেসবুকের যে মেসেজগুলো ডিলিট হয়ে গিয়েছিল সেগুলো এখন রেডি হয়েছে ডাউনলোড করার জন্য। এখন আমরা সেগুলো ডাউনলোড করার জন্য নোটিফিকেশনের উপর ক্লিক করব। এখানে দেখেন আমাদের যে ফাইলটি পেন্ডিং ছিল সেটি ডাউনলোড অপশন চলে এসেছে। এখন আমরা এখান থেকে এটি ডাউনলোড করে দেব। তো এটির ফাইল হচ্ছে 1 MB, কেননা আমার এটি নতুন আইডি, আপনাদের বোঝানোর জন্য আইডিটি ক্রিয়েট করেছি, সেজন্য খুব একটা মেসেজ নেই, মাত্র 2টা মেসেজ ছিল 2 আইডিতে, সেজন্য ফাইলটি 1 MB। আপনারা যদি আপনাদের মেসেজ ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এটা 1 GB, 2 GB, 3 GB হতে পারে, কেননা সবার মেসেজ অনেক বেশি থাকে। তো এখন আমি এটি ডাউনলোড করার জন্য ডাউনলোডের উপর ক্লিক করব। তো এটি যদি আপনারা ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনাদের কিছুদিনের মধ্যে এই অপশনটি চলে যাব। তো আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। এখন আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, এখানে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ফাইলটি রেডি হবে। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে আমাদের আইডিটি লগ ইন করে নিতে হবে। তো আইডিটির ইমেল এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে লগ ইন করে নিব। তো এখানে দেখেন এরকম একটি পেজ এসেছে, এখন আমি কন্টিনিউ দেব। এখানে দেখেন আমাদের মেসেজগুলো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ফটো এই ফাইল থেকে আমরা দেখে নিতে পারবো। তো সেজন্য আমাদের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করতে হবে এবং আমরা সেখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডার থেকে আমরা আমাদের সকল মেসেজ, ফটো ইত্যাদি সব কিছু এই ফাইল থেকে দেখে নিতে পারবো।